সল্টলেকের সেক্টর 5 কে সকলে তথ্য প্রযুক্তি নগর হিসাবেই চেনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলা যেতে পারে এক প্রকার একা হাতেই এই নগরী গড়ে তুলেছিলেন। সব জাতীয় ও আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংস্থাকে এখানে জায়গা দিয়েছিলেন। মাইক্রোসফট, কগনিজেন্ট, উইপ্রোর মতো সংস্থা সেক্টর 5-এ তাদের সংস্থার শাখা খুলেছিল। বাংলায় শিল্প নেই, সেখানে সেক্টর 5-এই বহু সংস্থায় যুবক যুবতীরা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজের নতুন দিশা খুঁজে পান। এখনো দিন-রাত পরিবর্তিত শিফটে কাজ করেন রাজ্যের যুব সমাজ, কিন্তু টানা কিছুক্ষণ বৃষ্টি হলেই ভেসে যায় সেক্টর 5-এর রাস্তাঘাট। সোমবার সারা রাতে ভারী বর্ষণের পর এই চিত্রের কোনো পরিবর্তন হয়নি। সবকটি নামী তথ্য প্রযুক্তি সংস্থার সামনে প্রচুর পরিমাণে জল জমতে দেখা যায়। উইপ্রোর সামনেও প্রচুর জল জমেছিল। জায়গায় জায়গায় রাস্তার উপর জমা জলে মোটর বাইক, গাড়ি বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। রাস্তায় অফিস যাত্রীদের দীর্ঘক্ষণ বাস বা অন্যান্য যানবাহনের জন্য অপেক্ষাও করতে দেখা যায়। জমা জলে এক জায়গা থেকে অন্য জায়গার রিক্সা ভ্যানে করেও যেতে হয়, গুনতে হয় মোটা অঙ্কের টাকা। আমরা প্রথম উইপ্রো থেকে মানে একজনকে ধরলাম, তারপর রানিং আরো দুজনকে ধরে মানে টাইমস অফ ইন্ডিয়ার থেকে ওখানে দুজনকে নামালাম। আর একটা রানিং আবার একটা বাচ্চা মেয়ে মানে এই 20 বছর হবে, ওকে নামালাম ওয়েবেল মোড়। আর একটা লাস্ট ছিল হচ্ছে ওয়াটার গোদরেজ ওয়াটার সাইড। হ্যাঁ, ভ্যানে করে, যেহেতু আমাদের হচ্ছে রিক্সা, আমরা রিক্সা সাধারণ চালাই, সেই রিক্সা বের করেছিলাম, মোটরে এমন জল ঢুকে গেছে সে আর মানে বের করা যাবে না। তার জন্য আমরা তিনজন একটা বুদ্ধি করলাম যে ভ্যানে করে যাই, যা আসে সে যদি বা মাথা পিছু যদি 200-300 টাকা করে আসে তাও মোটামুটি আমাদের লাভ। ঠিক আছে, কিছু ওদেরও মানে ইয়ে হবে, হয়তো পয়সাটা বেশি যাবে কিন্তু আমাদের একটু মানে এটা হবে, মানে আয়োজনটা হবে। এই জন্য মানে বেরিয়ে পড়লাম।